চারিদিকে এত গরম তাই নিজের মনটাও একটু এক্সপেরিমেন্ট করতে চাইলো। তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এমআরএস মল্লিক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো এত রৌদ্র, আজ 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। তো আমি এই তাপমাত্রায় আজ আপনাদেরকে ডিম ভেজে দেখাবো। হ্যাঁ, চারিদিকে সবাই ডিম ভাজছে, তাই আমি ভাবলাম চলো আমিও শুরু করি। তাই রৌদ্রের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটাকে গরম হতে ছেড়ে দেবো কিছুক্ষণ, আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। এটা গরম হলে তারপরে এটার মধ্যে তেল দেবো। আগে থেকে ঘরের মধ্যেই যা প্রচণ্ড গরম, এমনিতেই গরম ছিল, তো আমার কড়া মোটামুটিভাবে গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একটু তেল দিয়ে এটাকে আবারও 1 ঘন্টার মতো ছেড়ে দেবো। যে তেলটা চারিদিকে হচ্ছিল না, যেহেতু সর্ষের তেল অনেকটা গাঢ় হয়, সেই জন্য হাত দিয়েই, কোনো ব্রাশ ছাড়াই আমি হাত দিয়েই ব্রাশ করে দিচ্ছি। কড়াটা কিন্তু ভালোই গরম হয়েছে, মোটামুটিভাবে ডিম ভাজা হবে ইনশাআল্লাহ, বলা যেতে পারে। তো দেখা যাক এখন কি হয়। তো চলো, আমি বারে বারে এসে দেখে যাচ্ছিলাম যে কড়াটা গরম হয়েছে কিনা, তার মাঝখানে তোমাদের দাদাও অনেকবার এসে দেখে গেছে। তো এখন মোটামুটিভাবে হয়েছে, বাট আরেকটু হলে ভালো হয়। তো সেই জন্য এখনও একটু হালকা হালকা গরম হওয়া দরকার আছে। তাই এইভাবেই আর কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো, আর কিছুক্ষণ পরে গিয়ে ওর মধ্যে ডিমটা ভেঙে দিয়ে আসবো। তো এখন মোটামুটিভাবে তেল গরম হয়ে গেছে। আর আজকে তোমাদের দাদা আমার ক্যামেরা করে দিচ্ছে। তা আমি ডিমটা এখন ভেঙে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু কোনো রিয়াকশান তো দেখতে পাচ্ছি না। হবে বলে তো ভরসা নিচ্ছে না, দেখা যাক। তো এর উপরে এখন একটু লবণ ছড়িয়ে দিয়ে এটাকে এইভাবে আবারও ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য। তোমাদের দাদা বলছে কড়াটাকে নেড়ে দিলে তো কিছুই হবে না। তো আমি আধ ঘন্টা পরে এসে দেখছি যেমন অবস্থা ছিল তেমনই আছে, একটু চেঞ্জ হয়েছে, একেবারে হয়নি না। তারপর দেখো ফাইনালি কিন্তু আমার ডিম ভাজা রেডি অলমোস্ট। আমি খাওয়ার জন্য একবার প্লেট চামচ নিয়েই চলে এসেছি। তো চলো এখন খেয়ে দেখা যাক, রিভিউ করা যাক খাবারের কেমন হয়েছে খেতে। তো আমি খেতে বসেছি, কিন্তু অনেকক্ষণ রোদে থাকার কারণে এটা একদম শক্ত হয়ে গেছে, সেই জন্য চামচ দিয়ে কাটাছেঁড়া করেও কোনো লাভ হলো না। শেষমেশ হাত দিয়ে ছাড়া কোনো উপায় নেই, হাত দিয়েই খেতে হবে। তো যাই হোক, এমন হেভি শক্ত হয়েছে ডিমটা, এত শক্ত মানে সে চিবানোও যাচ্ছে না। মোটামুটিভাবে ঠিক আছে। দাঁড়াও, এটাকে কেউ বিশ্বাস করো না, পরে ক্লিপটা দেখো। তো যখন বেলা 3টে বাজে, দুপুর 1টা থেকে বেলা 3টে, 3:30 পর্যন্ত আমার ডিমের অবস্থা ঠিক এইরকম, তোমরা নিজেরাই দেখো। কিচ্ছু হয়নি ভাই, কিচ্ছু হয়নি। এতটা আমার ডিমটাও ওয়েস্ট গেল, সব কিছু ফাঁকা হয়ে গেল। তো যাই হোক, আমি শেষমেশ তুলে নিয়ে এসে গ্যাসে ডিমটাকে ভেজে তারপর তোমাদের সামনে দেখালাম। তো যাই হোক, এরকমই আজকাল সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, বাই। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।